একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময়েই বেঁচে থাকে কিন্তু অন্যের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। একটা মেয়ে যখন জন্ম লাভ করে না, তার জন্মের পর থেকেই প্রত্যেকটা সময়ে কিন্তু ওই মেয়েটা বেঁচে থাকে অন্যের জন্য। যখন জন্ম লাভ করে এরপরে বাঁচে যে তার মা বাবার জন্য। যখন বড় হয়, বড় হওয়ার পর বিয়ে হওয়ার পর ওই মেয়েটা বাঁচে তার স্বামীর জন্য। আর যখন একটা সন্তান হয় না, তখন ওই মেয়েটার কি পুরো জীবনটাই উৎসর্গ করে দেয় না তার সন্তানের জন্য। ওই মেয়েটার মধ্যে যদি কোনো শখ আহ্লাদ থেকে থাকে, তখন দেখবেন তার সন্তানের জন্য প্রত্যেকটা শখ আহ্লাদ সে উৎসর্গ করেছে শুধুমাত্র তার সন্তানের জন্য। একটা কথা কি জানেন, মেয়ে হয়ে গ্রহণ করা হয়তো সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক বেশি কঠিন। কারণ মেয়ে হয়ে জন্মগ্রহণ করা একটা অভিশাপ। আমি হাজারো মেয়েকে দেখেছি, সে অনেক বেশি রূপবতী, অনেক বেশি গুণবতী, কিন্তু সে হেরে গেছে একজন ভাগ্যবতীর কাছে। কারণ হাজারো ভাগ্যবতী নারী আছে, কিন্তু সেই কালো, কিন্তু তার ভাগ্যটা এত বেশি ভালো যে সে স্বামীর অনেক বেশি ভালোবাসা পেয়েছে, অনেক বেশি সম্মান পেয়েছে। আবার অনেক এমন গুণবতী এবং সুন্দরী নারী দেখেছে কি জানেন, সে ভাগ্যের কাছে হেরে গেছে। মানে হচ্ছে তার কাছে স্বামীর ভালোবাসাও নাই, সম্মানও নাই। বা আমি যদি খেয়াল করি, একটা বিষয় লক্ষ্য করবেন কি জানেন, যে মেয়েটা মা বাবার কাছে অনেক বেশি আহ্লাদে বড় হয়, সে মেয়েটা কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বেশি কষ্ট পায়। দেখবেন যে মেয়েটা তার ভাগ্যের কাছে হেরে গেছে, সে প্রথমতই তার স্বামীর ভালোবাসার কাছে হেরে যায়, এরপরে গিয়ে দেখবেন তার স্বামীর কাছে হেরে যায়। সবাই বলে না, যে মেয়েটা স্বামীর ভালোবাসার সম্মান পায় না, কিন্তু তার যদি ভাগ্য ভালো হয় না, সে তার সন্তানের কাছে অনেক বেশি সম্মান পাবে। মানে পরবর্তীতে গিয়ে সন্তান তাকে অনেক বেশি সম্মানে রাখবে, বলতে গেলে একদম মহারানী রাজরানী করে রাখবে। তো আমি আমার জীবনে এমন অনেক নারী দেখেছি কি জানেন, যার ভাগ্য খারাপ হয়, যে স্বামীর কাছে অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত হয় না, সে কিন্তু সন্তানের কাছে গিয়েও কোনো কিছুই পায় না। মানে তার ভাগ্যটা খারাপ হয়, তো সবখানেই কিন্তু তার ভাগ্যই খারাপ হয়। এমন অনেক দেখেছি যে মেয়ে সংসারে অনেক বেশি কষ্টে দিন পার করছে, নারী কিন্তু শেষ বয়সে এসে তার সন্তানের কাছেও কোনো কিছুই পায় নাই, না সম্মান, না ভালোবাসা, না টেক কেয়ার, কোনো কিছুই না। এটাই কিন্তু নারীদের জীবন। যে মেয়েটা প্রত্যেকটা মুহূর্ত তার জীবনের অন্যজনের জন্য বাঁচে না, কিন্তু দেখবেন ওই যাদের জন্য বাঁচে না, তাদের কাছে ওই নারীটার কোনো মূল্যই থাকে না। তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে, এরপর যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে আর কি, মানে স্বার্থ পুড়িয়ে যাবে, তখন দেখবেন ওই নারীটা তাদের জীবন আর কোনো মূল্যই থাকে না। মানে প্রয়োজন শেষ তো সব কিছুই শেষ। যখন স্বামীর জন্য বাঁচে, যখন স্বামীর জন্য তার জীবনের প্রত্যেকটা সুখ আল্লাহ সব কিছুই বিসর্জন করে, যখন স্বামীর পকেটে কোনো টাকা থাকে না, ওই নারীটা ধৈর্য সহকারে ওই পুরুষটার পাশে থেকে যায়। অনেক এমন পুরুষ দেখবেন তার পকেটে টাকা আসার সাথে সাথে না, সর্বপ্রথম ওই নারীকে সেই ত্যাগ করে, যে নারীটা তার খারাপ সময়ে তার খালি পকেটে সেই মানে পুরুষের পাশে ছিল। এটাই কিন্তু নয়, বলতেছি কি, নারী হয়েও বেঁচে থাকা কিন্তু একটা অভিশাপ। একটা কথা কি জানেন, যে নারী তার জীবনে প্রত্যেকটা সময় অন্যদের জন্য দিয়েও কখনো সুখ পায় না, না জানি না সে নারী আদৌ কখনো কারো কাছে সম্মান বা কোনো কিছু পায় কিনা, কিন্তু আমি এমন অনেক দেখেছি যে নারীটা স্বামীর কাছে অবহেলিত হয়েছে, সে কিন্তু দিন শেষে তার সন্তানের কাছেও অবহেলিত হয়েছে। আপনারা কতটা দেখেছেন বা জেনেছেন জানি না, কিন্তু আমি নিজের চোখে অনেক কিছুই দেখেছি। যে মেয়েটা তার ভাগ্যের কাছে হেরে গেছে না, সে হাজারো গুণবতী হোক বা রূপবতী হোক বা বাবা ভাইয়ের অনেক টাকা হওয়া সত্ত্বেও না, তার কখনোই কোনো কিছু থাকে না, কারণ তার ভাগ্যটাই খারাপ, তাই না? এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।